আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএসএফ এর পুশিনের অভিযোগ, চুয়াডাঙ্গা সীমান্তে আটক 10, যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত 4, জঙ্গল সলিমপুর আর সন্ত্রাসী গোষ্ঠীর থাকবে না স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকায় পৌঁছেছে হজের দ্বিতীয় ফিরতি ফ্লাইট, সাংবাদিকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় 8 দিনের দুঃখ প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ 10 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃতদের মধ্যে 2 জন পুরুষ, 3 জন নারী এবং 5 জন শিশু রয়েছে। রোববার ভোর 5:15টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন 6 বিজিবির বারাদি বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় 10 সদস্যের একটি দলকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে আটক করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সীমান্তে ঠেলে দিয়েছে তথা পুশিন। বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত অতিক্রমের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশিন এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লেবাননের চলমান সংঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত সেনার বয়স 21 বছর। শনিবার সংঘটিত এই ঘটনায় আরও 4 জন সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী নিহত সেনা ছিলেন স্টাফ সার্জেন্ট মাইকেল তিউকিন। তিনি দক্ষিণ লেবাননে একটি সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় প্রাণ হারান। একই ঘটনায় আহত 4 সেনার অবস্থা তুলনামূলকভাবে হালকা বলে জানানো হয়েছে। ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন হামলায় ওই সেনা নিহত হন। ড্রোনটি শনিবার রাতে সেনাদের অবস্থান লক্ষ্য করে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন সীমান্তে ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, বিস্ফোরক বহনকারী ড্রোন এখন উত্তরাঞ্চলে তাদের বাহিনীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত থাকায় সীমান্ত পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আশপাশের এলাকাকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এলাকা বা অভয়ারণ্য হিসেবে থাকবে না। দীর্ঘদিন ধরে আলোচিত এই এলাকায় রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ এ কথা বলেন। এ সময় ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের আশপাশে বেতুয়া ও চা বাগান নামে 2টি পাহাড়ি এলাকা রয়েছে। এসব এলাকায়ও সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পেয়েছে সরকার। ফলে শুধু জঙ্গল সলিমপুর নয়, আশপাশের এলাকাগুলো থেকেও সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। তিনি বলেন, পরিকল্পিত যৌথ অভিযানের মাধ্যমে শুধু জঙ্গল সলিমপুর নয়, সারা দেশে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই 4টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্মূলের চেষ্টা করা হবে। বিদ্যমান জুয়া আইন দিয়ে বর্তমান সময়ের অনলাইন নির্ভর ও আধুনিক পদ্ধতির জুয়া নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনটি দুর্বল হওয়ায় এসব কার্যক্রম কার্যকরভাবে মোকাবেলা করা যাচ্ছে না। এ কারণে আগামী সংসদ অধিবেশনে নতুন আইন বা সংশোধনী আনার চেষ্টা করা হবে। মাদক নিয়ন্ত্রণ আইনেও সংশোধনী আনার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। বর্তমানে বহু মাদক মামলা বছর পর বছর ধরে বিচারাধীন অবস্থায় রয়েছে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। রোববার সকাল 6টার দিকে দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে পৌঁছান 419 জন হাজি।
ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত শুক্রবার ৩ জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে সৌদির স্থানীয় সময় রাত 12টা 10 মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট। সৌদিয়া এয়ারলাইন্সের SB5806 ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার এই যাত্রা। প্রথম দিনে আজ শনিবার 13টি ফ্লাইটে দেশে ফিরবেন 5434 জন হাজি। 1 জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। রাজধানীর আদ্দিন হাসপাতালে নবজাতক মৃত্যুর ঘটনায় বিভিন্ন কর্তৃপক্ষের তদন্ত ও পরিদর্শনের মধ্যে গতকাল 30 মে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার সকালে আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক HR অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 27 মে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যু হয়। ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ, র্যাব সহ বিভিন্ন কর্তৃপক্ষ হাসপাতাল পরিদর্শন করে। একই সঙ্গে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। বিভিন্ন কর্তৃপক্ষের হাসপাতালে ধারাবাহিক আসা যাওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিতির কারণে হাসপাতালে কর্মরত সেবাদানকারী কর্মীরা কয়েকদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন। এতে হাসপাতালে ভর্তি রোগী এবং বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিরাও উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অবস্থায় 30 মে স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। তাদের হাসপাতাল ত্যাগের পর বিপুল সংখ্যক সাংবাদিক প্রবেশের চেষ্টা করেন। চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেয়।